হে গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিকরিকের জন্মদিনের পরের দিন ছিল জামাই ষষ্ঠী। সেই উপলক্ষে তো আমার জেঠুর মেয়েরাও এসেছিল, আর সব বাচ্চা কাচ্চা একসাথে মিলে আমাদের বাড়িতে সকালবেলা থেকেই খেলার আসর বসিয়েছে। আর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যায়, সেই কারণে রিকরিকি ছাদে উঠে 5 মিনিট ছাড়া ছাড়া ছাদে ঝাঁট দিচ্ছিল, যাতে বিকেলবেলা ওদের খেলাতে কোনো বাধা সৃষ্টি না হয়। এদিকে বম্মাকে দেখি জামাই ষষ্ঠী উপলক্ষে কাঁঠাল ছাড়াচ্ছে। আমার বম্মাদের একটা কাঁঠাল গাছ আছে, খুব ভালো, অনেক কাঁঠাল আর খেতেও দারুণ মিষ্টি। আমি শ্যুট করে রেখেছি, একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এদিকে জামাই ষষ্ঠী বলে কথা, তাই আমাদের বাড়িতেও টুকটাক আয়োজন চলছে। মা দুপুরবেলা রান্নাবান্না করে দেওয়ার পর আমি সেগুলো ভালো করে সাজিয়ে দাদাভাইকে খেতে দিয়ে দিই। আর যে কোনো মিষ্টি ফল রাখলেই না এরকম মাছি চলে আসে, কি আর করা যাবে। আর আমার কল টাইম ছিল, তারপর আমি রেডি হয়ে বেরিয়ে যাই আমার কাজের উদ্দেশ্যে। যদিও তাড়াতাড়ি আমার কাজটা শেষ হয়ে যায়, তাই সন্ধে হওয়ার আগেই আমি মোটামুটি বাড়ি ফিরে যাই। আর বাড়ি গিয়ে দেখি যে রিকরিকের কথা ভগবান শুনেছে, ছাদটা মোটামুটি এমনিই শুকিয়ে গেছে রোদ্দুর বেরিয়ে। ওরা মহা আনন্দে বিকেলে খেলছিল ছাদে। আর এরই মাঝে আমার এক দিদির মেয়ে ওদের গাছ থেকে আঁশফল পেড়ে এনে আমাদের সবাইকে দিচ্ছিল। ওই যে গাছটা দেখা যাচ্ছে, বেশ অনেক আঁশফল হয়। আর সন্ধ্যেবেলা আমার হঠাৎ মনে হলো রাত্রের জন্য আমি একটু পোলাও বানাই, তাই আমি একটু বাসন্তী পোলাও বানাচ্ছিলাম। আর পরের দিনকে ছিল ফাদার্স ডে, সেই কারণে আমি আগে থেকেই বাবাকে একটু ওনার পছন্দ মতো খাবার দাবার এনে দিয়ে আর একটা ড্রেস গিফট করে ফাদার্স ডেটা সেলিব্রেট করি, যদিও সব কিছু শ্যুট করা হয়নি। তারপর আমরা একটু খেলাধুলা করে ডিনার কমপ্লিট করি। এইভাবেই দিনটা কাটে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা।